পাঁশকুড়ার মানুর গ্রামে, যেখানে প্রায় জলমগ্ন গোটা পরিবার, বেশ কয়েকটি বাড়ি অর্থাৎ একেবারে জলের তলায়। একটু দেখাবো যে জলের যে স্রোত যেভাবে আসছে, নদীর বাঁধ ভেঙে একটা পাকার রাস্তা ছিল, সেই পিচ রাস্তা ভেঙে এইভাবেই কিন্তু জলের স্রোত আসছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে বাঁধ ভেঙে বিপর্যয়, তীব্র গতিতে ধেয়ে আসা কংসাবতী নদীর জল গিলে খায় গোটা গ্রাম। ফলে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পুরসভার বিভিন্ন এলাকার পাশাপাশি গোবিন্দনগর অঞ্চলের মানুষের বানভাসী অবস্থা। জলের তলায় বহু বসত বাড়ি, প্রাণ বাঁচাতে আশ্রয় নিতে হয়েছে বাঁধের উপর, আবার কারো ঠাঁই হয়েছে রাস্তায়। তবে তারই মাঝে প্রায় ৪-৫টি পরিবারের ২২ জন আটকে পড়েন বন্যার কবলে। তাদের মধ্যে ১৫ জনকে উদ্ধার করে এনডিআরএফ টিম। দ্বিতীয় দফায় ফের চলে উদ্ধার কার্য। প্রশাসনের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, পাশাপাশি ত্রাণ নিয়েও তৈরি হয়েছে ক্ষোভ কাঠগড়ায় পাঁশকুড়া পুরসভা। তাদের কথায় জলের তোড়ে ভেসে গিয়েছে সর্বস্ব। বাপ ঠাকুরদার মুখে শোনা ৭৮-এর ঘটনার পুনরাবৃত্তি। খুব বাজে পরিস্থিতি আছে একদম। ঘরে তো কিছু তো বাড়িতে ছিলাম না, হঠাৎ আচানক তো বাঁধ ভেঙে গিয়ে সব জল ঢুকে সব কিছু নষ্ট হয়ে গেছে। মানে এতটুকু জিনিস কিছু বার করতে পারিনি। একটা ৭টার সময় ঘোগ পড়ছে, এবারে পঞ্চায়েতকে টাকা হলো, কাল থেকে ফোন করতেছি না, বলে ওই রকম স্বাভাবিক জল পড়ে। এটা নিয়ে আমরা চিন্তিত এবং সমস্ত মানুষকে যাতে আমরা সঠিকভাবে তুলতে পারি তার কাজ ইতিমধ্যে শুরু করেছে। পাঁশকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের জমদরা এলাকায় ও ১৫ নম্বর ওয়ার্ডের গড় পুরুষোত্তমপুর এলাকায় নদী বাঁধে ভাঙন দেখা দেয়। ফলে গড় পুরুষোত্তমপুর, উদয়পুর সহ বেশ কয়েকটি এলাকা সহ প্লাবিত হয় একাধিক এলাকা। গড় পুরুষোত্তমপুর এলাকায় জলের স্রোতে ভাসে ঢালাই রাস্তা, ভাঙে বাঁধ, প্রবল গতিতে জল ঢুকে পড়ে গ্রামে। আতঙ্কে ঘর ছাড়া হয় স্থানীয় মানুষজন, এমনকি হিমশিম খেতে হয় উদ্ধার কাজে যাওয়া এনডিআরএফ টিমকেও। ওরা পাঠিয়েছিল এনডিআরএফ টিম, ওনারাই নিয়ে আসছেন আমাদের। এখন আপাতত জনা ১৫ মতো আটকে গেছে। এই যে বন্যা ঘরে ঢুকেছে, আমাদের তো এখন থাকার কোনো জায়গা নেই, আমার আগেই বাঁধের উপরে থাকতে হয়, কষ্ট করেই থাকতে হয়। জল কি ঘরের মধ্যে ঢুকে গেছে? হ্যাঁ, ঘরের মধ্যে জল ঢুকে গেছে। এই পাঁশকুড়া পৌরসভা জীবনে হয় না, ৭৮-এ বন্যায় বাবা দাদা আমরা শুনেছিলাম, আজকে আমরা পৌরসভা এখানে ডুবছি। সেখানে পৌরসভা এটা সব নেতা মন্ত্রীরা সব খেয়ে বসে আছে। আমাদের দুটো এনডিআরএফ টিম, দুটো এসডিআরএফ টিম এবং আমাদের যে বোট ছিল লোকাল বোট এবং দীঘাতে যত বোট চলছে সেই বোটগুলো আমরা মোবিলাইজ করছি। टोटल सेकंड एनडीआरएफ कोलकाता से टोटल 16 टीम निकल चुके हैं। ईस्ट वेस्ट मेदिनीपुर हुगली और हावड़ा के लिए टोटल काम कर रहे हैं। यहाँ पर कंसपाड़ा में ब्लॉक कंसपाड़ा में हमारा टीम 2 काम कर रही है। यहाँ हम 2 सेकंड PN एनडीआरएफ से काम कर रहे हैं। टोटल हमारा टीम में 30 मेंबर हैं। পাশাপাশি পাঁশকুড়া স্টেশন যাওয়ার রাস্তার উপর দিয়েও বইছে বন্যার জল, ফলে যানবাহন চলাচল নিষিদ্ধ করল প্রশাসন। এক কথায় বন্যা পরিস্থিতিতে কোমর বেঁধে ময়দানে এনডিআরএফ টিমের পাশাপাশি জেলা প্রশাসন। এবং সেখানে এনডিআরএফের প্রায় 6টা টিম এবং সাথে পুলিশের সমস্ত যারা রয়েছেন, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে এসডিপিও সাহেবরা প্রত্যেকে হাতে হাত মিলিয়ে কাজ করছেন। সকাল থেকেই উদ্ধার কার্য চলছে। আমরা দেখছি এখনও যারা আটকে আছেন কিছু মানুষ, তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি যতটুকু পসিবল মানুষকে পরিষেবা দেওয়া। আপনি কি একদম উদ্ধার হওয়া পর্যন্ত থাকবেন? মোটামুটি আমরা সবাই থাকবো, না থাকার কি আছে, আমরা সবাই থাকবো। আমি যেখানে আছি, আমি কারণ দাঁড়ানোর পজিশন নেই, কারণ যেভাবে জলের স্রোতে কিন্তু এক প্রকার ভাসিয়ে নিয়ে চলে যাওয়ার মতো পরিস্থিতি, যার ফলে কিন্তু এক প্রকার অসহায় বোধ করছেন এই এলাকার মানুষজন। যে কোনো মুহূর্তে বিভিন্ন বাড়ি কিন্তু ভেঙে পড়তে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না, ক্যালকাটা নিউজ।